মানুষের জীবনে কিন্তু সমস্যা থাকবে। সমস্যা যেমন আছে তার সঙ্গে সমাধানও আছে। নমস্কার, আমি শুভাঙ্কি। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সমস্যার সমাধান। যেমন বলছিলাম যে সমস্ত সমস্যার সমাধান করতে যিনি আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে আছে, তার ব্যাপারে যতই বলবো ততই কম। আমাদের সকলের প্রিয় অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রীজি, আপনাকে স্টুডিওতে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। বিদ্যুৎ যোগ, এটা কি একটু বলুন? আর যা হঠাৎ পরিবর্তনের সাথে নাকি যুক্ত আছে। এটা শোনোনি কিন্তু এই না, যোগটা। না, না, খুব কম। রাহু ও মঙ্গল যদি একসাথে কোনো কেন্দ্রস্থানে অবস্থান করে, রাহু মঙ্গল, তখন কিছু জ্যোতিষী একে বিদ্যুৎ যোগ বলে অভিহিত করেন। এই যোগের বিশেষত্ব হলো এটি জীবনে বিদ্যুতের মতো আকস্মিক ও দ্রুত গতির পরিবর্তন নিয়ে আসে। হঠাৎ চাকরির পরিবর্তন, দেখো তুমি একটা জায়গায় চাকরি করছো, হঠাৎ করে তোমার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেলে ভালো জায়গায়। আকস্মিক সিদ্ধান্ত বা অপ্রত্যাশিত সুযোগ, এই যোগ থাকা মানুষদের জীবন কখনো একঘেয়ে হয় না। প্রতিনিয়ত নতুন কিছু ঘটতেই থাকে বলে আমরা জানি। যদিও এই আকস্মিকতার সাথে মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতিও তাদের বেশি থাকা প্রয়োজন, তাহলে এই যোগটা তাদের জন্য ভালো আর কি। হুম, আর এই যোগটাতে প্রত্যেকটা দিন একটা অ্যাডভেঞ্চার। আচ্ছা, তাহলে এই যে অ্যাডভেঞ্চার বা এর প্রতিকারটা কি একটু বলুন এই যোগের? তো এর প্রতিকার হলো মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করবে, রাহুর জন্য শনিবার কালো তিল দান, এবং হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নিয়ে চিন্তা করার অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিচ্ছি আমি। আজকের এপিসোডটা খুব স্পেশাল। আপনারা খাতা পেন নিয়ে বসে থাকুন। যেই যোগ আছে লিখে নেবেন প্রতিকারটা। পরের যোগ যাব গুপ্তধন যোগ। এটা কি একটু বলুন? এবং যা লুকোনো সম্পদের ইঙ্গিত দেয় বলে আমরা অনেকেই জানি। তো সেটা একটু আলোচনা করব। সম্পদ বেশি লুকোতে যাবে না, তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। বেশি সম্পদ হলে দান করে দাও। দ্বিতীয় ঘরের অধিপতি যদি অষ্টম ঘরে অবস্থান করে এবং শুভ ঘরের দৃষ্টিতে থাকে, তখন গুপ্ত ধনযোগ তৈরি হয়, কিছু গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। এই যোগকে অপ্রত্যাশিত উৎস থেকে অর্থপ্রাপ্তির সাথে যুক্ত করা, যেমন ধরো উত্তরাধিকার, বীমা, লটারি বা কোনো পুরনো বিনিয়োগ থেকে হঠাৎ লাভ। এই যোগ থাকা মানুষদের সম্পর্কে বলা হয় যে তাদের জীবনে অত্যন্ত একবার এমন একটা মুহূর্ত আসে যেখানে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে আর্থিক সুবিধা পান। আচ্ছা, বেশ অন্যরকম যোগটা এবং এর প্রতিকারটা অবশ্যই বলুন। দেখো, এই যোগ শুভ হওয়ায় বিশেষ প্রতিকারের প্রয়োজন নেই, তবে শনিবার শনির পূজা করলে যোগের ফল দ্রুত প্রকাশ পায় বলে বিশ্বাস করা হয়। আচ্ছা, এবার যাব মায়াযোগ। এইটা কি? মায়াযোগটা কি একটু বলুন? যা সৃজনশীল ও অভিনয়ের প্রতিভার সাথে যুক্ত। তো এটা একটু শুনবো আমরা সকলেই। দেখো, মায়াযোগ কি, তাই তো? তো শুক্র ও নেপচুন, শুক্র নেপচুন সদৃশ্য প্রভাবযুক্ত। কেতু যদি পঞ্চম ঘর, সৃজনশীলতার ঘর, একসাথে বা দৃষ্টি সম্পর্কে অবস্থান করে, তখন মায়াযোগ তৈরি হয় বলে কিছু আধুনিক জ্যোতিষী উল্লেখ করেন। এই যোগকে অভিনয়, চলচ্চিত্র, কল্পনা শক্তি ও বিভ্রম তৈরি করার সহজাত ক্ষমতার সাথে যুক্ত করা হয়। বলা হয় যে এই যোগ থাকা মানুষ অন্যদের সহজেই একটা কাল্পনিক জগতে নিয়ে যেতে পারেন, যা তাদের বিনোদন জগতের বা সৃজনশীল পেশায় বিশেষভাবে সফল করে তোলে। বেশ। শাস্ত্রীজি, তাহলে এই যোগটার প্রতিকারটা একটু বলুন। দেখো, এই যুগের প্রতিকারটা না, শুক্রবার শুক্রের পূজা করতে হয়। কেতু শান্তির জন্য নির্দিষ্ট মন্ত্র জপ আছে, কেতুর মন্ত্র, এবং সৃজনশীল প্রতিভাকে নিয়মিত চর্চার মাধ্যমে লালন করার পরামর্শ আমি দিয়ে থাকি সবাইকে। এবার কথা বলবো সিংহাসন যোগ। সেটা কি? এবং যা নেতৃত্বের সবচেয়ে শক্তিশালী যোগ বলে পরিচিত। আশা করি অনেকেই এই যোগটার নাম শোনেনি, কেন আমাকে তো অনেক কিছু নিয়ে খুব রিসার্চ করতে হয়। দেখো, দশমেশ ও লগ্নেশ যদি পরস্পরের সাথে দৃষ্টি বিনিময় করে এবং সূর্য দশম ঘরে শক্তিশালী অবস্থানে থাকে, তখন সিংহাসন যোগ তৈরি হয় বলে ধরা হয়। এই যোগকে নেতৃত্বের সর্বোচ্চ স্তরে পৌঁছানোর সাথে যুক্ত করা হয়। প্রতিষ্ঠানের প্রধান, বড় দায়িত্বশীল পদ বা এমন কোনো ভূমিকা যেখানে অনেক মানুষ সেই ব্যক্তির সিদ্ধান্তের উপর নির্ভর করে।
এই যোগ থাকা মানুষদের সম্পর্কে বলা হয় তারা স্বাভাবিকভাবেই এমন এক ব্যক্তিত্ব বহন করেন যা মানুষকে সম্মান করতে বাধ্য করে। একটা প্রতিকার তো নিশ্চয়ই বলা যায়, তাই না? একদম একদম। তো রবিবার সূর্যের পূজা, তামার পাত্রে জল অর্পণ এবং নেতৃত্বের দায়িত্ব পালন, ন্যায্যতা বজায় রাখার বিষয়টা কিন্তু খুব মানতে হবে। ভুলভাল কথা বললেই সমস্যা। এবার যাব পরের যোগে, সেটা হলো আয়ুষ্মান যোগ। এটা কি একটু বলুন, যা দীর্ঘায়ুর ইঙ্গিত দেয়, সেটা নিয়ে একটু কথা বলবো। আয়ুষ্মান কার্ড ভাবছো না তো কেউ? আয়ুষ্মান যোগ কিন্তু এটা ঠিক আয়ুষ্মান কার্ডের মতো। যেমন হেলথ, তোমাদের আয়ুষ্মান কার্ড থাকলে তোমাদের যেমন স্বাস্থ্য শরীর ভালো থাকবে, হেলথ ভালো থাকবে, তোমাদের গ্যাটের টাকাটা অনেকটা কম লাগবে, সরকার থেকে সাহায্য হয়। আর এই আয়ুষ্মান যোগ হলো অষ্টমেশ, মানে আয়ুর ঘরের অধিপতি। যদি শক্তিশালী অবস্থানের থেকে লগ্নেশের সাথে শুভ সম্পর্ক থাকে, তখন আয়ুষ্মান যোগ তৈরি হয় বলে ধরা হয়। এই যোগ থাকা মানুষদের সম্পর্কে বলা হয় তারা তুলনামূলক দীর্ঘ ও স্বাস্থ্যকর জীবনযাপন করেন এবং জীবনের শেষ পর্যায়েও শারীরিক ও মানসিকভাবে সক্রিয় থাকেন। এই যোগ নিয়ে কম আলোচনা হয় কারণ আয়ুর বিশ্লেষণ জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে জটিল ও স্পর্শকাতর অংশগুলোর একটি হিসাবে বিবেচিত হয়। এটারও তাহলে একটু প্রতিকারটা শুনবো। দেখো, নিয়মিত স্বাস্থ্য চর্চা যেমন ব্যায়াম, যোগ, জিম, এগুলি, শনিবার শনি পূজা এবং দীর্ঘায়ুর জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ, সবাইকে এই পরামর্শটা দিই। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কিন্তু দারুণ একটা ব্যাপার, অনেক কিছুকে পাল্টে দেয়। আচ্ছা, এবার জানবো বিদ্যাযোগ। বিদ্যাযোগ কি, এবং বিদ্যাযোগ ও সাধারণ শিক্ষাযোগের পার্থক্যটা একটু বলুন। দেখো, তোমার এই কথাটা মানে শুনে একটা কথা মনে পড়ে গেল, পরে বলবো। প্রথমে বলি যে পঞ্চমেশ মানে শিক্ষার ঘরের অধিপতি যদি বুধের সাথে যুক্ত হয়ে নবম ঘরে অবস্থান করে তখন বিদ্যা যোগ তৈরি হয়। এটি সাধারণ শিক্ষা যোগের চেয়ে ভিন্ন, কারণ এই যোগ শুধু ভালো ফলাফল নয় বরং গভীর ও মৌলিক জ্ঞান অর্জনের সাথে যুক্ত। বলা হয় যে এই যোগ থাকা মানুষ প্রচলিত পাঠ্য বই মুখস্থ করার বদলে বিষয়ের গভীরে গিয়ে বোঝার ক্ষমতা রাখেন, যেটা আমি করি, এটা আমি করতাম ছোটবেলা থেকে। পাঠ্য বই পড়তাম, তার ভিতরে ঢোকার চেষ্টা করতাম, যা তাদের গবেষণা বা উদ্ভাবনী কাজে বিশেষভাবে সহায়ক হয়। তো এর প্রতিকারটা শাস্ত্রী একটু দর্শক বন্ধুদেরকে একটু বলুন। এটি শুভ যোগ হওয়ায় প্রতিকারের প্রয়োজন নেই, তবে নিয়মিত পাঠ চর্চা ও বুধবার সবুজ বস্ত্র দান করলে যোগের ফল আরো প্রকাশিত হয়। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।